1986 সালের 15ই জুন রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স হিসেবে যাত্রা শুরু করেছিল নিরাপত্তার দায়িত্বে থাকা চৌকস একটি দল। 91 সালে এর নাম পাল্টে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। দায়িত্বের পরিধি বেড়ে তারা নিরাপত্তা দেয়া শুরু করেন প্রধানমন্ত্রীকেও। সেই থেকে রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাষ্ট্র ঘোষিত বিদেশি অতিথিদের নিরাপত্তার ক্ষেত্রেও। জনসভার মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এসএসএফ কর্মকর্তারাই দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের। যখনই যে এসেছেন যাত্রা শুরুর পর 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পার করছে এসএসএফ। দিনটি উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এটা আমাদের একটা লক্ষ্য। তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে নিরাপত্তায় দক্ষতার প্রমাণ দিয়েছে এসএসএফ। এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং সমস্ত আয়োজনটা অত্যন্ত সুচারুভাবে আমরা করতে পেরেছি। আধুনিক এই সমন্বিত বাহিনী বিশ্বে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। যখনই যে এসেছেন এবং আমাদের এসএসএফ এর সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছে এবং সকলেই দক্ষতা এবং তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছে। এর আগে রীতি অনুযায়ী বর্ষার প্রথম দিনে সহযোগী সংগঠন কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। আহ্বান জানান সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর। সবুজ শ্যামল বাংলাদেশ আরো সবুজ হোক, আরো সুন্দর হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি।